তেমাতা রানীমার যে আলোকসজ্জার যে রয়েছে সামনেটা, সেটা কিন্তু অনেকটা বেঁকে মায়ের মাথার দিকে চলে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় প্রতিমা, পেছনের দিকে যে চালচিত্র সেটা কিন্তু অনেকটা খুলে দেওয়া হয়েছে এবং ঠাকুরটা অনেকক্ষণ ধরে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডের এখন অবস্থা, রাত্রি 11টা, পুরো লোকে লোকারণ্য হয়ে গেছে চন্দ্রনগর স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চন্দ্রনগরের রাজপথ দিয়ে কিন্তু ভদ্রেশ্বর, তেঁতুলতলা, বারোয়ারি। সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি আজকে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর প্রসেশনে দশমীতে। আর এখন বাজে ঘড়িতে সবে 8টা। আমাদের সামনে এখন প্রথম যে ঠাকুর সেটা হচ্ছে আদিমা, চাউলপট্টি, চন্দননগর। আদিমার লরির প্রথম যে আলোকসজ্জা সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে চলেছি। মানুষ কিন্তু আস্তে আস্তে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ভিড় শুরু হচ্ছে চন্দননগর। পুরো চন্দননগর, আজ সারা চন্দননগর কিন্তু সবাই কিন্তু জেগে জেগে এই চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর প্রসেশনটা কিন্তু দেখতেই থাকবে। তাই হোক, আদিমার যে লরিটা কিন্তু সে সামনেই চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি একটা ভারত মাতা, সেটা কিন্তু করা হয়েছে। চন্দননগর মানেই আলোকসজ্জা, চন্দননগর মানেই আলো, আলোর শহর চন্দননগর। এবং আদিমার এই শোভাযাত্রা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তালডাঙ্গার দিকে। দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডের অবস্থা। চন্দ্রনগর স্ট্যান্ড, যেখানে মানুষ কিন্তু চেয়ারে বসে আরামসে গঙ্গার ধারে হাওয়া খায়, সেই জায়গায় কিন্তু এটা। এবং সেখানে দেখতে পাচ্ছেন ফুটপাতের মধ্যে কিন্তু অজস্র মানুষের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসেছে আজকে চন্দননগরের আলোক শোভাযাত্রা এবং জগদ্ধাত্রী পুজোর যে শোভাযাত্রা, সেই প্রস্থান দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এবং সারা রাত ধরে দেখবে। দৈরব পড়ার শেষে এবং আমরা আস্তে আস্তে বিশ্বঘাটার যে আলোকসজ্জা সেখানে পৌঁছে গেছি এবং আমাদের সামনে এখন বিশ্বঘাটার আলোকসজ্জা। আগেকার চন্দননগরের যে ঐতিহ্য, মোটা মোটা করে টুনি যেগুলো, সেই টুনি দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। এখন এলইডি ইউজ হয়, কিন্তু এরা কিন্তু সেই ঐতিহ্যটাকে চন্দননগরের বজায় রেখেছে। এই আলোকসজ্জা দেখার জন্য দূর দূর থেকে কিন্তু মানুষ চলে আসে আজকের এই দিনে চন্দননগরে। শিব ঠাকুর ডান্স করছে হরের মাথার সামনে, দেখতে পাচ্ছি আমরা। চন্দননগরের লাইটিং
জগৎজোড়া বিখ্যাত চন্দ্রনগরের আলোকসজ্জা তার কিন্তু প্রমাণ মেলে জগদ্ধাত্রী ঠাকুরের এই শোভাযাত্রার মাধ্যমে। ঘরের পুকুর ধারে এবার মাতৃভূমির প্রতিমার দিকে আমরা। তো আমরা এখন পৌঁছে গেছি তেমাথা রানীমার যে আলোকসজ্জা এবং প্রতিমা নিয়ে চন্দ্রনগর রাজপথে প্রসেশনে, যেটা চন্দ্রনগরের সব থেকে বড় প্রতিমা, উচ্চতায় সব থেকে বড় প্রতিমা রানীমা তেমাথা মানকুণ্ডু। সেই ঠাকুরটি কিন্তু আস্তে আস্তে তাদের আলোকসজ্জা নিয়ে এগিয়ে আসছে স্ট্যান্ড থেকে উদ্দিবাজারের পথে। তো ফাইনালি পৌঁছে গেছি চন্দ্রনগর স্ট্যান্ড, যেটা হচ্ছে চন্দ্রনগরের প্রাণকেন্দ্র। সেই স্ট্যান্ড কিন্তু আজকে এই চন্দ্রনগর শোভাযাত্রায়, জগতী পুজো যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু চন্দ্রনগর স্ট্যান্ড পুরোপুরি লোকারণ্য এবং আস্তে আস্তে স্ট্যান্ড হয়ে একটি আলোকসজ্জা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড় কিন্তু এখানে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুরটা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তেমাথা রানীমার যে আলোকসজ্জার যে রয়েছে সামনেটা, সেটা কিন্তু অনেকটা বেঁকে মায়ের মাথার দিকে চলে গেছে। যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় প্রতিমা, পেছনের দিকে যে চালচিত্র সেটা কিন্তু অনেকটা খুলে দেওয়া হয়েছে এবং ঠাকুরটা অনেকক্ষণ ধরে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, মায়ের ইচ্ছা থাকলে আস্তে আস্তে ঠাকুর আস্তে আস্তে এগোবে চন্দ্রনগরের রাজপথের দিকে, আমরা তাই আশা রাখি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে রানীমা তেমাথা। ঘরের পুকুর ধারের আলোকসজ্জা নিয়ে কিন্তু তারা চন্দ্রনগরের রাজপথ দিয়ে প্রশাসন করতে করতে এগিয়ে যাচ্ছে। আজ সারা রাত ধরে হবে চন্দ্রনগর শোভাযাত্রা। কাছারিঘাট জগতী পুজো কমিটি আস্তে আস্তে তাদের আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমা নিয়ে ধীরে ধীরে চন্দ্রনগরের রাজপথ দিয়ে এগিয়ে যাচ্ছে কালডাঙ্গার দিকে। মন্দির তলার মাতৃ প্রতিমা কিন্তু আমাদের সামনে চন্দ্রনগরের রাজপথ জুড়ে আস্তে আস্তে প্রশাসনের দিকে এগিয়ে যাচ্ছে। পেঁচা, লক্ষ্মী পেঁচা, জয় মা জয় মা, এটাও জাগ্রত। হ্যাঁ, ভদ্রেশগঞ্জ, এই বারোয়ারি কিন্তু অনেক জাগ্রত, ভদ্রেশগঞ্জের ঠাকুর। মানুষের উচ্ছ্বাসের কিন্তু আজকে শেষ নেই। মানুষ আজকে নাচছে, গাইছে, আনন্দ করছে মায়ের এই শোভাযাত্রায়। আসছে বছর আবার এই সময় কি সুন্দরভাবে মাকে কিন্তু এখানে সাজানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু এই মাকে দেখে। দেখে কি আদি বুড়িমার মাতৃ প্রতিমা। একবার মাত্র
এবার যে প্যান্ডেলটা এবার যে বারোয়ারি আমাদের সামনে চলে এসছে সেটা হচ্ছে হেলা পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির যে প্রসেশন আলোকসজ্জা নিয়ে তাদের আলোকসজ্জা নিয়ে কিন্তু চলে এসছে চন্দননগরের রাজপথে। তো আমরা একদম চলে এসেছি বাগবাজারের মাতৃ প্রতিমার সামনে। বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের মাতৃ প্রতিমা এখন আমাদের সামনে রয়েছে লালবাগান জগদ্ধাত্রী পুজো কমিটি এবং তাদের যে ঠাকুর বিশাল ঠাকুর নিয়ে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখুন একবার দোতলা বাড়ি কিন্তু ছাড়িয়ে গেছে তাদের একদম মাতৃ প্রতিমার চূড়া। অনেকটাই বিশাল আকার লালবাগান জগদ্ধাত্রী পুজো কমিটি। দারুণ দারুণ দেখতে অনেক বড় লালবাগানের প্রতিষ্ঠা এবং মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চন্দননগরের রাজপথ দিয়ে কিন্তু ভদ্রেশ্বর তেঁতুলতলা বারোয়ারি তাদের প্রতিমা নিয়ে কিন্তু আস্তে আস্তে আসছে। এখানেই শেষ করছি আজকে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কোনো জায়গায়। চলো আজকে টাটা।